ওকে, সো আজকে ক্লাসটা একটা ইংলিশের একটা তোমাদের সামনে সেট নিয়ে একটা হাজির হয়েছি। তো ইংলিশের একটা টেস্টটা আশা করি আগে ফার্স্টে নিজেরা করার চেষ্টা করবে। এখানে তোমাদের এই টেস্টটাকে করলে তোমাদের ইংলিশ গ্রামার থেকে আরম্ভ করে অনেকটাই কভার হয়ে যায়। প্রত্যেকটা অপশনকে ধরে ধরে বলবো। হ্যাঁ, তো প্রত্যেকটা অপশনকে ধরে ধরে বলবো। তো প্রত্যেকটা অপশনকে ধরে ধরে বলার পরে কি জিনিসটা মানে আগে প্রথম কথা জিনিসটার মানেটা বুঝতে হবে, তারপরে হচ্ছে জিনিসটাকে আমরা করব। দেখো প্রথম যেটা কোশ্চেন রয়েছে টু ড্র দ্য লাইন, ঠিক আছে? কি আছে? টু ড্র দ্য লাইন, টু ড্র লাইন, ঠিক আছে? কে এলো? স্বর্ণালী এসছে। ওকে, চলো শুরু করা যাক। স্বর্ণালী স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্বর্ণালী আর এটা ঠিক আছে। আর তোমার নামটা কি বেশ? সৌমিতা। সৌমিতাটা দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে ফার্স্ট এডটা একটুখানি করার চেষ্টা করবে। তপতি ঢুকে গেছে, চলো ফার্স্ট এডটা একটুখানি করার চেষ্টা করো তো। কি আছে? টু ড্র দ্য লাইন, টু ড্র দ্য লাইন, এটার কি হবে? এটা একটা ইডিয়াম রয়েছে, এর সাথে কোনটা অপশন কারেক্ট হবে? টু ডিসাইড ওয়ানস অকুপেশন, টু প্রিপেয়ার ফর এ ব্যাটল, টু সেট লিমিটস, টু উইথড্র ফ্রম অ্যাক্টিভিটি, কোনটা হবে বলো? কোনটা হবে বলো? টু ড্র দ্য লাইন কোনটা হবে? তো বলতে পারবে? কি বলে দিই। টু ড্র দ্য লাইন মানে কি রয়েছে? একটা লাইনের একটা লিমিট ঠিক করা, ঠিক আছে? মানে তুমি এতটা অবধি কাজ করতে পারবে, তার বেশি কিন্তু তোমার এখতিয়ারের মধ্যে নেই। সেটাকে আমি একটা লাইন টেনে দিলাম, একটা লাইন টেনে দিলাম মানে কি রয়েছে? তুমি এত অবধি কাজ করতে পারবে, তার বেশি কিন্তু তুমি কাজ করতে পারবে না। তার বেশি কিন্তু তোমার কিন্তু এই জায়গায় তোমার কোনো অধিকার নেই। কিছু একটা অফিসে যখন আমরা কাজ করি তখন একটা লাইন টেনে দিই যে তুমি এই অবধি কাজ করতে পারবে, তারপরে আর কাজ করতে পারবে না। তাহলে এটা কি হবে? তাহলে আনসার হবে অপশন 3 হবে, টু সেট লিমিটস হবে, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা কারেক্ট হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দোজ নট আন্ডার দ্য কনফ্লুয়েন্স উইথ দ্য মাস্ক আর মাচ মোর কনসার্ন উইথ দ্য থিংস অফ হ্যান্ড, দে সি নো রিজন অফ বিল্ডিং ক্যাসেলস ইন দ্য ইয়ার অ্যান্ড সার্টেনলি নো। কোনটা হবে? কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? আগে নিজেরা একটু করার চেষ্টা করো, কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? কোন সেন্টেন্সটা কারেক্ট হবে বলার চেষ্টা করো। দেখো প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাদের পড়ে পড়ে বলছি। দোজ নট আন্ডার দ্য কনফ্লুয়েন্স উইথ দ্য মাস আর মাচ মোর, এখানে কি রয়েছে? দুটো জিনিস রয়েছে দেখো, একটা রয়েছে কি মাছ রয়েছে, আর একটা কি রয়েছে? মোর রয়েছে। একটা মাছ রয়েছে, মোর রয়েছে। মাছটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। মোচটা কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। একটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তা পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি দুটো যদি পাশে থাকে তাহলে এই অপশনটা হবে না, ফার্স্ট অপশন হলো না। ওকে, চলো নেক্সট অপশন দেখা যাক। নেক্সট অপশন দেখা যাক। They see no reason of building castles in the year and certainly no reason to go live in them. To live, go live in them কি করে হবে? To live, go live with them হবে, ঠিক আছে? তার মানে এই সেন্টেন্সটা ভুল আছে। চলো নেক্সট দেখো। They will not dare to dream and will like things to be as they appear or seem to appear. Seem to appear হয় না, seem এর পরে কি হয়? To be appeared হবে, to be appeared। তার মানে এই সেন্টেন্সটাও ভুল আছে। লাস্ট দেখো, they do not question and certainly do not venture to know more than what is let known to them by their what is let known to them। তাহলে what is known to them হবে, what is let known হবে না, what is let known হবে না, what is known to them। হোয়াট ইজ নোন যখনই হয়েছে সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে, আর লেট করার কোনো দরকারই নেই। লেট করলে জিনিসটা এমনি প্যাসিভ হয়ে যায়। তা আবার এখানে এখানে ইজ নোন রয়েছে, তার মানে এটা প্যাসিভ দেয়াই রয়েছে, তাহলে এটাকে লেট করার কি দরকার আছে? তার মানে কি হলো? অপশন 4 হলো না। তার মানে আনসার হবে অপশন 4, নান অফ দিস আনসার হবে। ওকে,
চলো নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য অ্যাম্বিশন। অ্যাম্বিশনটা কি হবে? অ্যাম্বিশনের সাথে কোনটা সিনোনিম হবে? এক্সপেকটেশন আছে, ডিজায়ার আছে, অ্যাসপায়ারেশন আছে, গোল আছে, কোনটা হবে? আগে নিজেরা বলার চেষ্টা করো। এক্সপেকটেশন, ডিজায়ার, অ্যাসপায়ারেশন, গোল, কোনটা হবে অ্যাম্বিশনের সাথে? অ্যাম্বিশন মানেটা কি? অ্যাম্বিশন মানে হচ্ছে যেটা তুমি করতে কিছু চাইতো, ঠিক আছে? তার মানে হচ্ছে ওয়ান্ট টু ডু সামথিং, ওয়ান্ট টু ডু সামথিং অর ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, ওয়ান্ট টু ডু সামথিং অর ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, সেটা হয়ে গেল অ্যাম্বিশন। অ্যাম্বিশন তাহলে কি হবে? এখানে এক্সপেকটেশন কখনোই হবে না, এক্সপেকটেশন মানে প্রত্যাশা, অ্যাসপায়ারেশন হবে না, তাহলে কি হতে পারে? অবশ্যই কিন্তু ডিজায়ার হবে, ঠিক আছে? অ্যাম্বিশন থেকে কি হবে? ডিজায়ার হবে। গোল মানে লক্ষ্য, সেটা হবে না, তাহলে কি হবে? আনসার কি হবে? ডিজায়ার হবে। ডিজায়ার হবে প্রপার আনসার। নেক্সট, গোলটা মানে তো লক্ষ্য, গোল মানে লক্ষ্য, আর এটা হচ্ছে তোমার অ্যাম্বিশন কথাটা মানে কি? উচ্চাকাঙ্ক্ষা, তোমার উচ্চাকাঙ্ক্ষা। গোল মানে তো তোমার লক্ষ্য, লক্ষ্য আর উচ্চাকাঙ্ক্ষা কি এক হচ্ছে? লক্ষ্যটা মানে আমাকে কোন জায়গায় পৌঁছতে হবে, আমার সেটা প্লেস বোঝাচ্ছে যে এই জায়গায় আমাকে পৌঁছতে হবে, কিন্তু অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তো, যে তুমি কি করতে চাইছো সেটা তোমার ইচ্ছাটাকে বোঝাচ্ছে। গোলটা মানে হচ্ছে লক্ষ্য, একটা ফিক্সড প্লেস বোঝাচ্ছে, আর তুমি কি করতে চাইছো, তোমার মধ্যে যে হ্যাঙ্কারিংটা, সেইটাই হয়ে গেল তোমার অ্যাম্বিশন। সো অ্যাম্বিশন ইজ দ্য কারেক্ট, ইজ দ্য ডিজায়ার। ঠিক আছে, বুঝতে পারা গেছে আমি কি বলতে চাইলাম? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 দেখো, দ্য ওয়েদার ক্যানট বি প্রেডিক্টেবল পয়সনাস, এখানে কি বলেছে? কারেক্ট সেন্টেন্সটাকে করতে হবে। তো কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? নিজেরা একটু চেষ্টা করো। কোনটা হবে? দেখো, আমি একটা সেন্টেন্স বলছি, দ্য ওয়েদার ক্যানট বি প্রেডিক্টেবল, তাহলে অপশন 1টা হচ্ছে কারেক্ট আনসার। পয়সনাস সেক্স ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড, পয়সনাস সেক্স ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড, ক্যান আছে, বি আছে, তার মানে প্যাসিভ করছে, তাহলে 2 নম্বর সেন্সটা কারেক্ট রয়েছে। 3 নম্বর, হি থিংকস সো মাচ অ্যাবাউট হিজ ক্যারিয়ার দ্যাট হি হ্যাজ নো টাইম ফর দেয়ার ফ্যামিলি, হি হ্যাজ নো টাইম ফর দেয়ার ফ্যামিলি, এই সেন্টেন্সটা 3 নম্বর সেন্টেন্স তোমরা দেখি বুঝতে পারছো কারেক্ট। এখানে 4 নম্বর সেন্টেন্স দেখো, দ্য নিউ উইন্ড স্ক্রিন ডিজাইনস, নিউ উইন্ড স্ক্রিন রয়েছে, তো নিউ উইন্ড স্ক্রিনটা একটা সিঙ্গুলার রয়েছে, এখানে তাহলে আবার ডিজাইন কি করে হচ্ছে? উইন্ডস্ক্রিন ডিজাইন ইজ সাপোজ টু বি ইন দ্য প্রসেস অফ বিং ডিস্ট্রাক্টেবল বাই ভ্যান্ডালস। একটা নিউ উইন্ডস্ক্রিন রয়েছে, আমাকে যদি বলা হয় একটা নিউ উইন্ডস্ক্রিন রয়েছে, তো একটা নিউ উইন্ডস্ক্রিনটা সেটা তো সিঙ্গুলার হচ্ছে, তো সেখানে কি করে আর হচ্ছে? এটা তো নিউ উইন্ডস্ক্রিন রয়েছে, একটাই কেউ তো বোঝাচ্ছে, তাহলে এখানে তো ইজ হবে, ইজ সাপোজ টু বি ইন দ্য প্রসেস অফ বিং ডিস্ট্রাক্টেবল বাই ভ্যান্ডালস। ঠিক আছে, এই ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? ঠিক আছে, চলো নেক্সট, বলবে কিন্তু। আচ্ছা, fill in the blanks with appropriate preposition conjunction, I go to Mexico everywhere, so I dash Spanish, কি হবে? used to speak আছে, am used to speak আছে, has to have called রয়েছে, must have called রয়েছে, কোনটা হবে? এর সাথে কোনটা হবে? চটপট বলো কোনটা হবে? চটপট বলো। ঠিক, কারণ কথা হচ্ছে আই গো টু মেক্সিকো এভরি ইয়ার, সো আই স্পেন্ড, এখানে ইউজ টু স্পিকটা কেন হলো না বলো তো? ইউজ টু স্পিকটা কেন হলো না? সে তো আয়ার পরে এম হয়তো জানি, কিন্তু ইউজ টু স্পিকটা না হওয়ার কারণটা কি? ইউজ টু স্পিকটা তখনই হয় যখন কথা হচ্ছে অতীতে কোন, হ্যাঁ, এবং সব থেকে বড় কথা ইউজ টু স্পিকটা তখনই হয় একটা পাস্টে কোনো ইভেন্টকে যদি আমি প্রতিদিন করে থাকি তখন সেটা ইউজ টু স্পিক হয়। এখানে মেক্সিকো এভরি ইয়ার যেত, ইউজ টু স্পিকটা তখনই হয়, এটা তো পাস্ট টেন্সের কিছু বোঝাচ্ছে না।
আমি মেক্সিকো এভরিওয়ার যাই, তাহলে এখানে পাস্ট টেন্স কিছু বোঝাচ্ছে কি? তাহলে যখন পাস্ট টেন্স বোঝাচ্ছে না তখন তো ইউজ টু স্পিক করতে পারবো না, কারণ পাস্টে যখন কোনো একটা অ্যাক্টিভিটি কে রয়েছে সেটাকে যখন আমরা রেগুলারই করে থাকি, আমি এটা করতাম, আমি প্রতিদিন মর্নিং ওয়াক করতাম, আমি প্রতিদিন পড়াশোনা করতাম, তাহলে প্রতিদিন একটা কোনো পাস্টের কোনো অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে আমি রেগুলার করছি, তখন সেই জায়গায় ইউজ টু স্পিক হয়। কিন্তু এখানে তো প্রেজেন্ট টেন্স বলেছে, সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে কি করে ইউজ টু স্পিক হবে? এখানে আই অ্যাম ইউজ টু স্পিকিং হবে। আর এখানে বাকিগুলো তো হবেই না, হ্যাজ টু হ্যাভ, মাস্ট হ্যাভ কল্ড, এগুলো তো কখনোই হচ্ছে না। বুঝতে পারা গেছে কি বোঝাতে চাইলাম? ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 এসো। বলো, এটা খুব সোজা জিনিস। অ্যাডমিট সিনোনিম কি হবে? ডিসাইড হবে, রিয়েলাইজ হবে, অ্যাকসেপ্ট হবে, কমিট হবে। চটপট বলো। এটার জন্য একদম একদম 6টা 3 হবে, অ্যাকসেপ্ট। আর কোনো কথাই নেই। অ্যাডমিট মানে কোনো জিনিসকে গ্রহণ করা, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করা। রিয়েলাইজ মানে বুঝতে পারা, ডিসাইড রয়েছে, আর কমিট করা মানে তো তুমি জানো, তুমি একটা কাউকে প্রতিজ্ঞা দিয়েছো, সেটাকে হচ্ছে কমিট করা। এই হলো ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে সেন্টেন্সটা মিস্টেক কোথায় আছে? ইফ দেয়ার ইজ নো মিস্টেক দ্য আনসার দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি, কোনটা হবে? একটা জায়গায় ভুল আছে, খুব সাধারণ ভুল। ভুলটাকে ধরতে পারো কিনা দেখবো একবার। করো তো একবার নিজেরা, চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো দেখিনি। বলো, কেউ বলো, রিপ্লাই করো কোনটা হবে। আরে ভুল হোক না, করো না, আনসারটা কি আছে? তাতে কি হয়েছে? তা কি হবে? ব্লাইন্ডসের সাথে, হ্যাঁ, ব্লাইন্ডসের সাথে সব থেকে বড় কথা, কোনোদিনও এস হবে না। কেন এস হবে না? কারণ কারণ ব্লাইন্ড বলতে একটা অন্ধ প্রজাতিকে বোঝানো হচ্ছে, একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে ব্লাইন্ড যখন বলছি, বিএলআইএনডি ব্লাইন্ড, তার মানে পুরো আমি অন্ধ শ্রেণীটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? তা সেই অন্ধ শ্রেণীটাকে যখন আমি বোঝাচ্ছি, তখন এখানে কোনো এস হওয়ার কোনো জায়গায় নেই সেখানে। যেমন ফার্নিচার হয়, ফার্নিচার কোনোদিনও ফার্নিচারস হয়, ইনফরমেশন কোনোদিন ইনফরমেশনস হয়, সেই রকম। বুঝতে পেরেছো? নেক্সট, এখানে কোনটা হবে? হুইলের সঙ্গে স্পোক আছে, তাহলে কোনটা কোনটা হবে বলো? হুইলের সাথে স্পোকের যেরকম রিলেশন, সেই রকম তোমাকে খুঁজে বার করতে হবে। একটা যেমন হুইলের মধ্যে কতগুলো স্পোক থাকে, চাকার কতগুলো স্পোক থাকে, হ্যাঁ, সেই রকম কতগুলো ল্যাডার মানে কি রয়েছে? একটা রয়েছে, একটা মই রয়েছে। তো মইয়ের কি হচ্ছে? মইয়ের সেই যে, ধরো এইখান থেকে এইটুকু যেটা পোর্শনটা, সেইটাকে কি বলা হয়? রাং। মানে ধরো ফার্স্ট 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 স্টেপটা হলো, এই ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপের যে পজিশনটা, সেটাকে বলা হয় রাং। এটাকে বলা হয় রাং, এটাকে বলা হয় রাং। তাহলে কি হবে? হুইলের সাথে স্পোকের যেরকম রিলেশন, ল্যাডারের সাথে রাঙের সেরকম রিলেশন, 3 হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেরকম রিলেশন রয়েছে, যেমন একটা কথা হচ্ছে যে হুইলের সঙ্গে স্পোকের যেরকম রিলেশন, স্পোক ছাড়া তো হুইল হয়ই না। ঠিক সেই রকম ল্যাডার যদি রাংটা না থাকে, তাহলে পেনটা অনেক সময় তো আমরা ক্যাপ ছাড়াও পেন ইউজ করি, তাই না? বলো, নয়টা বলো, কোনটা হবে? আম ক্যামেল। আমি বারবার ধরে বলছি যে এইটার সঙ্গে এইটা যেরকম রিলেশন, সেইটাকে চিন্তা করো। এখানে কি রয়েছে? বার্ড, ফেদার। হুম, তো পাখিটা কি হয়? এই যে সেই পালকটাকে দিয়ে তো ওড়ে তো, তাই তো? পালকটা যদি থাকে সেটাকে দিয়ে তো ওড়ে। তার মানে এটা না, ট্রির সাথে বার্কের কি করাবে? কারণ ট্রি এর তো গমন অঙ্গ বার্ক নয়। এইটা হবে ইয়েস, ইয়েস, ইয়েস। কারণ, হ্যাঁ, কারণ, হ্যাঁ, কারণ কথা হচ্ছে, হ্যাঁ, কারণ কথা হচ্ছে, কিন্তু এখানে জিনিসটা কেন, ভুলটা কেন করবে সবাই? ভুলটা করার কারণ আছে। কারণ এখানে নাউনটা লাস্টে দিয়েছে।
কিন্তু এখানে দেখো ক্যামেলটার নাউনটা লাস্টে দিয়েছে, ট্রিটার নাউনটা লাস্টে দিয়েছে। সবাই ভাববে যে তাহলে ক্যামেলই হওয়া উচিত, কিন্তু ক্যামেল তো শুধুমাত্র ওই ভাই হামটাকে দিয়ে ওঠে না। হামটাকে দিয়ে ও তো তার সাথে তো পাটাও হচ্ছে ও সমান বেস হয়ে কাজ করে, অবশ্যই হামটা কাজ করে, কিন্তু তার সাথে কি হয় পাটাও তো সমান বেসে কাজ করে। হামটা তো আর ক্যামেলের হচ্ছে অঙ্গ নয়, গমন অঙ্গটা নয়। হুম, তাহলে এইখানে যে ভুলটা হয় সেটা হচ্ছে কি, এখানে যেহেতু নাউনটা পরে আছে, লোকে আগে ভাবে যে নাউনটা পরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে নাউনটা পরে কি আগে দেওয়ার কোনো ব্যাপারটা নয়, এর সাথে একটা রিলেশনটা আমাকে বুঝতে হবে, রিলেশনটা বুঝে আমাকে মারতে হবে, তবে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট বলো, নেক্সট বলো ইগনোর। ইগনোরের সাথে কি হবে? ইগনোর যে অ্যান্টোনিমটা রয়েছে, অ্যান্টোনিমের সাথে কি হবে, কোনটা হবে, কোনটা হবে? হুম, ইগনোর মানে অস্বীকার করা, আর অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা, মানে হচ্ছে কাউকে পাত্তা না দেয়, ইগনোর করা। ইনফলিয়েবল, ইনফলিয়েবল মানে জানো? ইনফলিয়েবল মানে হচ্ছে অব্যর্থ, যে জিনিসটা ইনফলিয়েবল, অব্যর্থ। ঠিক আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে কি রয়েছে, হ্যাঁ, আর একটা হচ্ছে ইনফিডল মানে হচ্ছে অনমনীয়, আর এনার্জি, এনার্জি মানে হচ্ছে রাজতন্ত্র। হুম, ঠিক আছে। গভর্নমেন্ট বাই টু পিপল, গভর্নমেন্ট বাই টু আর গভর্নমেন্ট বাই টু আর আদার পিপল, সেটা হচ্ছে সম্ভবত এনার্জি। এনার্জি মানেটা একবার দেখে নেবে। ওকে, 11টা 11টা দেখো, এ ফাদার ইজ, হ্যাঁ ওইটাই আমি একটা বললাম যে ওটাকে যে রাজতন্ত্র, রাজতন্ত্র কি হচ্ছে, রাজাই সবকিছু। ঠিক আছে, যেটা কিংশিপ যেটা থাকে, হ্যাঁ, কিংশিপ। আর একটা হচ্ছে কি গভর্নমেন্ট বাই, একটা হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান পিপল, আর গভর্নমেন্ট বাই টু পিপল। গভর্নমেন্ট বাই ওয়ান পিপলটা হচ্ছে এনার্জি হবে, আর গভর্নমেন্ট বাই টু অ্যান্ড আদার পিপল একটা হয়। ঠিক আছে, এইটাকে একটা পরে তোমাদের লিস্ট নিয়ে আসবো, গভর্নমেন্ট বাই ওয়ান পিপল একটা হয়, গভর্নমেন্ট বাই টু অ্যান্ড আদার পিপল একটা হয়। বুঝতে পেরেছো? আর একটা হচ্ছে তোমার হচ্ছে যেটা রয়েছে যে অনেকগুলো, যদি ধরো এই যেমন ধরো বিউরোক্রেসি, বিউরোক্রেসি কি হচ্ছে যে যেখানে মন্ত্রী আমলাদের শাসন রয়েছে, সেটা নিশ্চয়ই জানো বিউরোক্রেসি। হ্যাঁ, আচ্ছা এবারে বলো 11টা কি হবে, এ ফাদার ইজ ব্লাইন্ড ড্যাশ টু দ্য ড্যাশ, যা আনসারটাই বলে ফেললাম তোমাদের, বলে ভালো কোনটা। হ্যাঁ হ্যাঁ, আমি আনসার বলেই দিলাম, কারণ কথা হচ্ছে ব্লাইন্ডটা কি হয়, ব্লাইন্ডটা হচ্ছে যখন চোখে ব্লাইন্ডটা হচ্ছে ইন হয়, কিন্তু কথা হচ্ছে যখন এটা কি হচ্ছে আমার সন্তানের যে ভুলগুলো রয়েছে আমি দেখতেই পাচ্ছি না, মানে আমার সন্তান যদি কোনো আমার ভুলটা নিয়ে কেউ যদি কোনো কথা বলে আমি সেটাকে ইগনোর করে যাচ্ছি, মানে আমি আমার সন্তানের শুধু পজিটিভ দিকটাই দেখতে পাচ্ছি, তার ভুলগুলোকে দেখতে পাচ্ছি না, সেইটা সেই ব্লাইন্ডটা হয়, ব্লাইন্ড টু হয়। যেমন ডাই হচ্ছে, ডাই একটা অফ হয় না, ডাই অফ যদি কোনো রোগে মারা যায় সেটা হচ্ছে ডাই অফ হয় না, ডিল ইন হয় না, ডিল উইথ হয় না, এগুলো যেরকম হয়। অ্যাংরি উইথ হয়, কিন্তু অ্যাংরি, অ্যাংরি টু হয়। অ্যাংরি উইথ মানে কি, যখন কোনো পার্সনের উপর রেগে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাংরি উইথ হচ্ছে। অ্যাংরি টু মানে কি রয়েছে, যখন কোনো পয়েন্টে আমরা রেগে যাচ্ছি। ঠিক আছে, ঠিক সেই রকম ভাবে আমরা যখন কোনো সন্তানের ফল্টে লেগে যাচ্ছি তখন সেটা হচ্ছে ব্লাইন্ড টু হবে। বলো পরেরটা বলো, কন্ট্রোল বলো, কন্ট্রোলটা কি হবে? একদম, কোনো কন্ট্রোল করা, রেগুলেট করা, রেগুলেটর বলা হয়, রেস্ট্রেইন করা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, ইনফ্লুয়েন্স করা মানে প্রভাব কাটানো, ডমিনেট করা মানে হচ্ছে কাউকে হচ্ছে প্রভাব ইয়ে করা, প্রভাব বিস্তার করা। ঠিক আছে, এটা হচ্ছে ডমিনেট করা। আচ্ছা, এবার হচ্ছে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করবে। খুব সোজা জিনিস, দেখো তোমরা দেখলেই পেরে যাবে। দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, এটাকে বলো কি হবে ইন্টারোগেটিভ? হুম, একদম সোজা জিনিস, ইজ দ্য মুন শাইনিং ইন দ্য স্কাই, এটাকে ভয়েস চেঞ্জ করো তো। হুম,
দ্য স্কাই ইজ শাইনিং বাই দ্য মুন, এটা আবার কি ধরনের ভয়েস চেঞ্জ হলো? হ্যাঁ, ইজ বিইং সাইন্ড হবে, কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো বিইং ইউজটা হয় বাবু। যখন তোমার একটা কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তখন সেটাকে প্যাসিভ ভয়েসে করতে গেলে ওখানে তো বিইং ইউজ করতে হয়। যেমন তোমার একটা কথা হচ্ছে হ্যাভ বা হ্যাজ যদি থাকে, তখন তখন কি ইউজ করতে হয়? বিন ইউজ করতে হয়। BEEN বিন ইউজ করতে হয়। ঠিক সেরকম ভাবে যদি ইজ বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে সেখানে তো বিইং ইউজ করতে হয়। BING বিইং। ঠিক আছে? আচ্ছা, বলো এবার ডার্কটা কি হবে? আরে বাবা, এটা অ্যান্টোনিম বলেছে। একটু দেখো, অবসকিউর মানে তো হ্যাঁ, 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 অস্পষ্ট। এই অবসকিউর থেকে কি হয়? ভেক হয়, ভেক। ভেক হচ্ছে অস্পষ্ট। এটার হচ্ছে পরিষ্কারটা কি হতে পারে? ট্রান্সপারেন্ট হতে পারে। ট্রান্সপারেন্ট হতে পারে। ট্রান্সপারেন্ট হতে পারে। অথবা হচ্ছে অ্যাক্টিভ হতে পারে। এলিমিনেটেড হতে পারে। এলিমিনেটেড হতে পারে। আচ্ছা, স্কেয়ার্স মানে তোমরা নিশ্চয়ই জানো। স্কেয়ার্স মানে হচ্ছে ডার্ট হতে পারে। DEARTH। স্কেয়ারসিটি অফ হচ্ছে রেন, স্কেয়ারসিটি অফ রেন হচ্ছে, তাহলে হচ্ছে স্কেয়ার্স থেকে কি হতে পারে? ডার্টস হতে পারে। ঠিক আছে? ওকে, বলো 15টা কি হবে? উই মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রুলস অফ দ্য গেম। উই মাস্ট কনফার্ম ড্যাশ। ডিভোট কথা, হ্যাঁ, ডিভোট কথা এখানটা হচ্ছে একটা, দেখো ডিভোট কথা মানে এখানে যেটা রয়েছে তোমাকে হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেয়া, ডেডিকেট করে দেওয়া, বলে আমি খুব ডিভোটি। হ্যাঁ, একটা দেখবে ডিভোটি কথাটা রয়েছে, ডিভোটি। ডিভোটি মানে কি রয়েছে? ভক্ত। কোনো কিসের তুমি কিছুর উপর তুমি ভক্ত হলে, মানে কোনো জিনিসটাকে নিয়ে তুমি নিজেকে উৎসর্গ করে দিলে। ইউ ডেডিকেটেড টু সামথিং, ইউ ডেডিকেটেড টু সাম পারসন, টু সাম ইমেজ, টু সাম টু 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 সাম ক্যারেক্টার, তখন তোমরা হচ্ছে সেটা পুরো উপর ডেডিকেটেড হয়ে গেলে, তখন হচ্ছে সেটাকে ডিভোট রয়েছে। আর একটা হয় বাবু, সেটা হচ্ছে ডিভোর, DEVOUR, ডিভোর। এই ডিভোর করার কথা মানে কি? গ্রাস করা। কোনো জিনিসকে তুমি গ্রাস করলে, তার মানে এই মিনিংটা আমি গ্রাস করলাম, সেটাকে হচ্ছে ডিভোর রয়েছে। বুঝতে পেরেছো? আর এই ডিভোট কথার মানে হচ্ছে কি? নিজেকে উৎসর্গ করে দেয়। ডেডিকেট, ইউ আর ডেডিকেটেড টু সামওয়ান অর সামথিং। ঠিক আছে? ওকে, নেক্সট বলো। 15টা বলো, 15টা কি হবে? 15টা 15টা কনফার্ম কোনোদিনও অ্যাড হয় না, কনফার্ম ট্রু হবে। ঠিক আছে? উই মাস্ট, হ্যাঁ, হ্যাঁ, উই মাস্ট কনফার্ম টু দ্য রুলস অফ দ্য গেম। ঠিক আছে? কনফার্ম টু দ্য রুলস অফ দ্য গেম। আর একটা হচ্ছে কি? কনফ্রন্ট। কনফার্ম হয়, আর একটা হচ্ছে কনফ্রন্ট হয়। কনফ্রন্ট মানে কি হচ্ছে? একদম সামনাসামনি, তো কোনোভাবে একদম সামনাসামনি, মানে ধরো কোনো তোমার সামনে কোনো, ইয়েস, কোনো বিপদ সামনে চলে এসে সেটাকে একদম তুমি এটা কি করছো? কনফ্রন্ট রয়েছে। আর একটা হচ্ছে কমপ্লাই রয়েছে। কমপ্লাই মানে কি? কমপ্লাই উইথ দ্য নর্মস। কমপ্লাই কি হয়? উইথ দ্য নর্মস, মানে আমি কোনো নর্মসকে মেনে চললাম, আমি কোনো আইনকে মেনে চললাম, সেটাকে হচ্ছে এ করলাম। কমপ্লাইয়ের উল্টোটা কি হয়? ভায়োলেট হয়। কি হয়? ভায়োলেট হয়। ঠিক আছে? ভায়োলেট মানে আমি কি হয়েছে? সেই এটাকে লঙ্ঘন করলাম। ঠিক আছে? বা ব্রেক করলাম। আচ্ছা, হোয়াট এভার বলো। হোয়াট এভার ওয়ার্ক দ্যাট টু হুইচ ইউ আন্ডারটেক, পুট ইউর বেস্ট এফোর্টস ইন ইট। কোনটা হবে ভুল? কি ভুল আছে? হ্যাঁ, ঠিক। কারণ এখানে দ্যাট রয়েছে, আবার এখানে হুইচ রয়েছে। হোয়াট এভার, হ্যাঁ, হ্যাঁ, হোয়াট এভার ওয়ার্ক হুইচ ইউ আন্ডারটেক, পুট ইউর বেস্ট এফোর্টস ইন ইট। দ্যাট আবার এখানে তো বসবে না, কারণ হোয়াট এভার ওয়ার্ক রয়েছে, হুইচ ইউ আন্ডারটেক, পুট ইউর বেস্ট এফোর্টস ইন ইট। ঠিক আছে? এটা হবে।
হোয়াট এভার ওয়ার্ক হুইচ ইউ আন্ডারটেক পুট ইউর বেস্ট এফোর্টস ইন ইট। 17টা বলো, 17টা একদম সোজা আছে। নান কুড ডেয়ার টু এনক্রোচ অন হিজ রাইটস, কি হবে তাহলে? বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো বলো? কোশ্চেনটা সামনেই রয়েছে বাবু। কোশ্চেন তো সামনেই রয়েছে, কোশ্চেন দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ না? এই তো সামনেই রয়েছে, 17 নম্বর কোশ্চেন তোমার চোখের সামনেই রয়েছে। এখানে কি হবে? অ্যাকচুয়ালি ঠিকই বলেছে পিনাকি, ঠিকই বলেছে, নান ক্যান হবে। কেন? কারণ সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। সেন্টেন্সটা দেখো এখানে কি রয়েছে, কি রয়েছে? ডেয়ার রয়েছে। ঠিক আছে? যদিও এখান থেকে কেউ এটা বুঝতে পারবে না, কারণ কথা হচ্ছে ক্যান আর কুডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সেখান থেকে কিন্তু এমনি সেন্টেন্সের মানেটা কি পড়ছে? মানেটা বুঝে কি বলছে যে নান কুড ডেয়ার টু এনক্রোচ অন হিজ রাইটস। কেউ কি করবে? তার সীমাটাকে লঙ্ঘন করতে চাইবে না। কেউ তার সীমাটাকে লঙ্ঘন করতে চাইবে না। তো এই সেন্টেন্সটা কি করে পাস্ট টেন্সে হচ্ছে? এই সেন্টেন্সটা তো প্রেজেন্টেই আছে। তাহলে নান ক্যান ডেয়ার টু এনক্রোচ অন হিজ রাইটস। এনক্রোচ মানে কি রয়েছে? কোনো সীমাটাকে লঙ্ঘন করা। কোনো সীমাটাকে লঙ্ঘন করা, সেটা হচ্ছে এনক্রোচ রয়েছে। ঠিক আছে? আচ্ছা। তারপরে একটা ইডিওমেট্রিক রয়েছে, ফ্রেজ রয়েছে। বল এটা কি হবে? যে সোল্ড হিজ হাউস। আচ্ছা, বাকিরা কি বলছো? হুম। হ্যাঁ, হ্যাঁ, এখানে এক্সপেন্সিভই হবে। এখানে কিছুটা ভুল দিয়েছে। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে যে সাদা হস্তি, মানে কথা হচ্ছে যেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ ওয়ান। ঠিক আছে? একটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট রয়েছে, আর একটা হচ্ছে ডার্ক হর্স রয়েছে। ঠিক আছে? ডার্ক হর্স রয়েছে। ডার্ক হর্স মানে কি বলো তো? ডার্ক হর্স মানে হ্যাঁ, ইয়েস, আনএক্সপেক্টেড উইনার। আনএক্সপেক্টেড উইনারকে বলা হয়ে থাকে ডার্ক হর্স। ঠিক আছে? ঠিক আছে? আর ইউজলেস ওয়ান দিচ্ছে। এখানে মানে ওয়াইজ করছে, কিন্তু মানে ওয়াইজটা যদি কথা মিনিং ওয়াইজ যদি করাও হয়, মিনিং ওয়াইজটা করলে ইউজলেস ওয়ানটা কিন্তু হোয়াইট এলিফ্যান্টের আনসার নয়। কারণ হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে যে যেটা খুব খুব খরচ সাপেক্ষ রয়েছে। ঠিক আছে? মানে হোয়াইট এলিফ্যান্ট মানে যেখানটা ইস খুব কস্টলি ওয়ান। হ্যাঁ, কস্টলি ওয়ানটা সেখান থেকে এক্সপেন্সিভ ওয়ানই হবে। ইউজলেস ওয়ানটা এখানে হওয়া উচিত নয়। যাই হোক, ডার্ক হর্সটা হচ্ছে আনএক্সপেক্টেড উইনার। আচ্ছা, আর একটা হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানেটা জানো? হুম, 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 হুম। সেইটাই হচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার রয়েছে, ডার্ক হর্স হচ্ছে আনএক্সপেক্টেড উইনার রয়েছে। এটা রয়েছে। আচ্ছা। আর একটা হচ্ছে দেখো, এইটাকে নিশ্চয়ই অনেকবার বলেছে, এটাকে বলো তো চটপট। টু কাস্ট, আজকে এক্ষুনি বললাম। টু কাস্ট পার্ল বিফোর এ সোয়াইন, কি হবে এটা? এটা মানেটা কি বলো তো? টু কাস্ট পার্ল বিফোর এ সোয়াইন। ব্যর্থ প্রচেষ্টা করা। টু কাস্ট পার্ল বিফোর এ সোয়াইন। ঠিক আছে? আর একটা হচ্ছে বলতো চিফ অফ দা ওল্ড বক। চিফ অফ দা ওল্ড ব্লক, এটার মানেটা কি? চিফ অফ দা ওল্ড ব্লক। হ্যাঁ, 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 কোন ফ্যামিলির হচ্ছে তার ব্লাডে যদি কিছু থাকে, মানে সে, মানে সে বলে না বাপ কা বেটা হয়। হ্যাঁ, 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 এইরকম একটা ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে যে চিফ অফ দা ওল্ড ব্লক। ঠিক আছে? এগুলোকে নিয়ে আরো বেশি কালচার করব। ঠিক আছে? এখন একটু জিকে ক্লাসটা হচ্ছে। কিন্তু ইংলিশের এই ক্লাসগুলোকে নিয়ে, এগুলোকে নিয়ে বারবার ধরে চর্চা করতে হবে। চর্চা করলে তবেই এই জিনিসটাকে মানে হবে। যেমন একটা তোমাদের মানে বলছি, জাস্ট আমার এখনো মনে পড়লো। যেমন কি হচ্ছে নিনকম্পু। নিনকম্পু এই মানেটা কি বলতো? নিনকম্পু। হুম, ৩-৪ জন আছে।
আর একটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদের, মাইজার। এটা মানে কি বলতো? মাইজার, ইয়েস, মাইজার হতে পারে, নিগার্ড হতে পারে। আর একটা আজকেই এক্ষুনি মানে আলোচনা করতে গিয়ে মনে পড়লো, এইটা বলতো, সোম নাম বুলিস্ট মানেটা কি? সোম নাম বুলিস্ট। হুম, যে নাইট স্লিপ, নাইট ওয়াকটা থাকে, সেটা হচ্ছে সোমনাম বুলিস্ট রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এটা বলো, কালার্ড, কালারটা কি হতে পারে? হুম, কালার, কালার মানে হচ্ছে কি বিবর্ণ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম কালার রয়েছে। সেখান থেকে অ্যাসেন, অ্যাসেনটা মানে কি? অ্যাসেনটা কি? অ্যাসেনের কোনো কালারই নেই। অ্যাশ যেটা রয়েছে, অ্যাসেন থেকে হচ্ছে কোনো কালারই নেই, ঠিক আছে। তারপর ট্রাভেল, আনফ্র্যাক্সুয়াস, এগুলো তো নেই, ছেড়ে দাও। নেক্সট, আচ্ছা এটা বলে ফেলো, এটা আর হাসির, একটা হাসির ব্যাপার। আর 20 নম্বর কোশ্চেনটা কোনো কোশ্চেন নাকি? বলে ফেলো চটপট। 20 থেকে 24 অব্দি করে ফেলো তো, 20 থেকে 24 অব্দি করে ফেলো, ঠিক আছে, করে ফেলো, আমি আনসার গুলো বলে দিচ্ছি। এগুলো একদম কিছুই নাই এগুলো। হুম, তাই তো লেখা আছে। হুম, তাই তো হবে, পাস্ট টেন্স করতে বলেছি। হ্যাঁ, হি হ্যাজ টু পেন্স আছে, হ্যাজ এর হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। এ তো, তাই তো হবে, করে ফেলো, 20 থেকে 24 অব্দি আগে করে ফেলো, বুঝলে, 20 থেকে 24 অব্দি করে ফেলো, বা 23 অব্দি হলে আমাকে বলবে, তারপর 24 আমি তুলবো একটুখানি। ওকে, হ্যাঁ, অ্যাকুইটেড, 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 হ্যাঁ, অ্যাকুইটেড ট্রু হয় না, অ্যাকুইটাল অফ হয়। হ্যাঁ, তো অ্যাকুইটেড অফ হয় তো, অ্যাকিউজড অফ, অ্যাকুইটেড অফ, অ্যাকিউজড অফ, অ্যাকুইটেড অফ। আর একটা হচ্ছে অ্যাকোয়েন্টেড, অ্যাকোয়েন্টেড হবে উইথ, হবে অ্যাকোয়েন্টেড, আই এম অ্যাকোয়েন্টেড উইথ দিস ম্যাটার, ঠিক আছে, অ্যাকোয়েন্টেড উইথ, আর একটা হচ্ছে ফ্যামিলিয়ার উইথ হয়। সুপ্রীতি জয়েন করেছে নাকি? করেনি তো না?
কি হবে? when the হ্যাঁ, ফ্লু হ্যাঁ, ফ্লেটটা কি করে হবে? ফ্লেট কোনোদিনও হবে না। ফ্লু হচ্ছে ফ্লি হতে পারে, ফ্লু হতে পারে, ফ্লোন হতে পারে। ফ্লেটটা হবে। ফ্লেটটা হচ্ছে তোমার থার্ড ফর্ম এ আছে। হ্যাঁ, হুম। আ এটা ঘর ছেড়ে চলে যাওয়া। কিন্তু ফ্লেটটা কি আছে? ফ্রি থেকে কি ফ্লেট হয়? ফ্রির সেকেন্ড ফর্মটা কি আছে? ফ্রির সেকেন্ড ফর্মটা কি আছে বলো? না, ফ্রি থেকে ফ্লেটই আছে। ঠিকই আছে। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ, ফ্রি থেকে হুম, হুম। হুম, হুম, হুম। এখানে না, এটা তো হচ্ছে ফ্লি আছে। ফ্লি আছে মানে পালিয়ে যাওয়া। তো ফ্লি মানে হচ্ছে ফ্লেট ঠিকই আছে। বাকিটা দেখো। The villagers fled away the villagers fled away their house when দেখো হ্যাঁ, ঠিকই বলেছে। পূজা এটা ঠিকই বলেছে। কথা হচ্ছে এখানে দেখো ২ টো ঘটনা ঘটছে। ১ম কথা ব্যা এরা গ্রামবাসীরা পালিয়ে গেছে। যখন তারা দেখলো ওয়াটারটা রাইজ করছে। তো গ্রামবাসীরা তো পরে পালিয়েছে। এমনি পালাবে? তারা যখন দেখলো এরকম ঘটনাটা ঘটছে যে ওয়াটারটা রাইজ করছে তখনই না পারছে। তার আগে অতীতে তো ২ টো ঘটনা ঘটে। যেটা আগে ঘটে তার ক্ষেত্রে কি হয়? হ্যাড হয় না? তাহলে when they had seen the flood water rising ঠিক আছে? জিনিসটা বোঝার চেষ্টা করো যে যখন গ্রামবাসীরা চলে গেছে, কখন চোরা চলে গেছে? যখন তারা দেখলো যে বন্যার জলটা এগিয়ে আসছে তখনই না তারা চলে গেছে। তাহলে ফার্স্ট তারা বন্যার জলটা দেখলো তারপরে না পালালো। ঠিক আছে? তার মানে ২ টো ঘটনা আগে ঘটলো। এটা জানো তো প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স এর কনসেপ্টটা? হুম। ঠিক আছে। হুম। আচ্ছা। বলো ২২ এ কি করেছো বলো? ২২ এ কি করেছো? হুম, আচ্ছা বেশ ঠিক আছে। ২০ দাগে থেকেই বলো ওকে। ২০ দাগে থেকে কি হয়েছে বাবু? ২০ দাগেটা কি করেছো? He had 2 pens কারেক্ট আছে। চলো ২১ এরটা কি করেছো? এখানে তো দা রয়েছে রে বাবু। হ্যাঁ, 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 দেখেছো কত সিম্পল জিনিস ভুল হচ্ছে দেখেছো? ২২ কি করেছো? হুম। ২২ এরটা ২ ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর কি হয়েছে ২৩ এরটা কি করেছো? হ্যাঁ, আর ইউ গোইং টু দ্য মার্কেট ঠিক আছে একদম কারেক্ট আছে। ২৩ এরটা হচ্ছে ২৩ এরটা ৩ ঠিক আছে। আচ্ছা। এটা হলো তো অ্যাকুইটেড তাহলে কি হয়ে গেল? অ্যাকুইটেড অফ হয়ে গেল। ঠিক আছে? আর এটা কি হলো? মানে when they had seen the flood water rising ঠিক আছে? আচ্ছা এইটা তোমাদেরকে আমি জাস্ট গ্রুপে পাঠাচ্ছি। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? এই যে কম্প্রিহেনশনটা করে একবার আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে? যে যেরকম ক্লাসে আসো বা আমার কাছে একবার জিজ্ঞেস করবে। ঠিক আছে? এটাকে করে কারণ এখানে বসে করে তারপর করার মতো এটা কি দিয়ে দিয়েছে? প্রিজনার দিয়ে দিয়েছে। The prisoner awaited his chance for 3 solid years. He had seen for his opportunity. He stopped to unlock the power padlock with the dull from ঠিক আছে। প্রিজনার্স দিয়ে দিয়েছে। ঠিক আছে? এটাকে গ্রুপে আমি পাঠাচ্ছি। এটাকে করে তারপর হচ্ছে একবার আমার কাছে নিয়ে আসবে। আমি আনসার গুলোকে বলে দেব। তো এরপরে তোমাদের হবে জিকে ক্লাস হবে। ঠিক আছে? একটুখানি রেস্ট নিয়ে নাও। জিকে ক্লাস হবে শুরু হবে। আজকে যে জিকে ক্লাসে যে টপিকটা থাকবে ইম্পোর্টেন্ট বাউন্ডারি লাইনস। ঠিক আছে? ইম্পোর্টেন্ট বাউন্ডারি লাইনস। পরের বাউন্ডারি লাইনসটা আছে। এরকম কিছু স্ট্যাটিক এর কিছু টপিক আছে ওগুলোকে করিয়ে লাস্টে আমাকে অন্য টপিক গুলোকে ধরতে হবে।